আমরা খুব ভালো বন্ধু হতে পারতাম গোপাল। আরে আমাকে ছাড়ো, ঘরের ভেতরে দেখো চিঠিটা কোথায় আছে। আরে এদিকে নয় ওদিকে দেখ। হ্যাঁ হ্যাঁ, ওরে পেলি? না, কিছু নেই। কত ছাড়া কেলে পচা, তোর এত বড় সাহস, তুই আমার পিঠের ওপর পা দিচ্ছিস। কি করবো মন্ত্রী মশাই, তাইলে বেরোবো কোথা থেকে? আপনিও এরকে থাকবেন, আমিও এরকে থাকবো। কি তুমি হাওয়া খেতে বেরিয়েছিলাম, তা আপনাকে এখানে বাঘের খাবার হিসেবে কে রেখে গেল? বোধ হয় তোমার বন্ধুরা, তবে তুমি যে এর পেছনে নেই তা বলতে পারি। আমি বুদ্ধিতে বিশ্বাস করি শ্রীধর, শক্তিতে নয়। তোমার কাছ থেকে যে চিঠি উদ্ধার সম্ভব নয় সেটা বাকিরা বুঝলে তোমার ভোগান্তি কমে যাবে। ঠিক বলেছ, আমরা খুব ভালো বন্ধু হতে পারতাম গোপাল, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ আমরা দাঁড়িপাল্লার দুদিকে। কিন্তু আমরা সম্মানজনক শত্রু তো হতে পারি। সে তো অবশ্যই, সে তো অবশ্যই। তোমার বাড়ি এসে গেছে। তাহলে আসি, আবার দেখা হবে। বাঘের পেটে যাওয়ার থেকে এটা বরং অনেক ভালো হলো। আচ্ছা, শুভরাত্রি। তাহলে শ্রীধরের সঙ্গেও চিঠিটা নেই, ওর ঘরেও নেই। মহারাজ, শ্রীধরের ভাষায় আগুন লাগিয়ে দেওয়া হোক। যদি চিঠিটা থেকেও থাকে ধ্বংস হয়ে যাবে। আর এতক্ষণে শ্রীধর নিশ্চয়ই বাঘের পেটে চলে গেছে। মহারাজের জয় হোক। শ্রীধর বহাল তবিয়তেই আছে। ওই বাঘে তাকে খাবার আগে আমি তাকে বাঁচিয়েছি। কি মহারাজ, এটা ঠিক হচ্ছিল না। চুপ কর গোপাল, আমাদের পরিকল্পনায় কোনো ফাঁক ছিল না। শ্রীধর মরতো বাঘের হাতে, ওর বাড়ি জ্বালিয়ে দেওয়া হতো, ব্যাস। কিন্তু কিন্তু তোমার কারণে সব নষ্ট হয়ে গেল। কিন্তু আমি যে মহারাজকে চিনতাম সে আপনি নন। দূর হয়ে যাও তুমি, অপদার্থ ভাঁড়। রাজনীতি কি বোঝো? রাজনীতি না বুঝলেও নীতি জ্ঞান আমার টনটনে মহারাজ। তাহলে সেটা বেচেই খাও না। এখানে কি বোঝো? রাজনীতি না বুঝলেও নীতি জ্ঞান আমার টনটনে মহারাজ। তাহলে সেটা বেচেই খাও না। এখানে কেন? মহারাজের কি একই মত? হ্যাঁ, যাও, বেরিয়ে যাও, তোমার মুখ আমি দেখতে চাই না। কি ব্যাপার গোপাল, এবার কি তুমি বাঘে খাবার হওয়ার জন্য বসে আছো? তুমি? তোমার বন্ধুরা সব খাবার নষ্ট করে দিয়েছিল, তাই তো অন্ন জোগাড়ের চেষ্টায় গিয়েছিলাম। তোমার চক্করে যে আমার অন্নে টান পড়েছে, তাই ভাবলাম ওই গিন্নির থেকে বাঘই ভালো, একেবারেই খাবে।
তোমার মন বড় বিক্ষিপ্ত গোপাল। ভাড়ের আবার মন, কখনো তেলে জলে দৌড়ে হাসাই, আবার কখনো কেঁদে। ও, তার মানে মহারাজ কৃষ্ণচন্দ্র কি তাহলে অর্ধচন্দ্র দেখিয়েছে। গোপাল, তোমার আর মহারাজ কৃষ্ণচন্দ্রের রাগ অনুরাগের সম্পর্কের কথা সবাই জানে। তুমি আজ রাতটা বিশ্রাম নাও, মাথাটা ঠান্ডা রাখো। মাথা আমার কুলফির মতো ঠান্ডা। আমি আর কৃষ্ণনগরে থাকবো না, বুঝলে? দুঃখিত গোপাল, তোমাকে কিন্তু বিশ্বাস করতে পারবো না। মোলোজা, আমি কবে বললাম যে আমি নবাবের কাছে চাকরি করব? তাহলে ওই দেখো, ওখানে অনেক হোমড়া চমড়া আছে, তা সেখানেই কোথাও। আচ্ছা আচ্ছা, ভেবে দেখবো। তোমার ঘর তো সামনেই, একটু জল খাওয়াও তো শ্রীধর। নিশ্চয় নিশ্চয়, চলো চলো। একটু দাঁড়াও। আগুন 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 আগুন। কি? আমাদের আবার দেখা হবে গোপাল। ধন্য গোপাল, ধন্য তুমি। কিভাবে অসম্ভবকে তুমি সম্ভব করলে? ও জানতো আমরা অসম্ভব জায়গাগুলোতে খুঁজবো, তাই ও চিঠিটাকে সবার চোখের সামনেই রেখে দিয়েছিল। সে কি? কোথায় রেখেছিল? মহারাজ, এই প্রাসাদে আগুন লাগলে আপনি কোন বস্তুটি বাঁচাতে দৌড়বেন? বস্তু নয় গোপাল, বস্তু নয়। আর তুমি তো জানো আমি তোমাদের রানীমাকে বাঁচাতে দৌড়বো। কারণ উনি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আর আগুন লাগবার পর ওই শ্রীধরও তার সবচেয়ে মূল্যবান সম্পদ ওই চিঠিটা বাঁচানোর জন্য দৌড়েছিল। কিন্তু খানিকটা গিয়েই সে বুঝতে পেরে যায় যে সে আমার পাতা ফাঁদে পড়ে গেছে। আর বুঝেই সে পালিয়ে যায়। কোথায় ছিল চিঠিটায় যে সে আমার পাতা ফাঁদে পড়ে গেছে। আর বুঝেই সে পালিয়ে যায়। কোথায় ছিল চিঠিটা? হ্যাঁ, চিঠিটা জানলার পর্দায় সুন্দর করে সেলাই করে রাখা ছিল। লাই তো আমি আটকে ছিলাম, যদি জানতাম। পাওয়া গেল শ্রীধরকে? না মহারাজ, তবে তল্লাশি জারি আছে আর সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আর শ্রীধরের ধরা পড়া এখন শুধু সময়ের অপেক্ষা। ঘোড়া ছাড়া এই সামান্য সময়ের মধ্যে কোথায় উবে গেল সে? উদ্বিগ্ন হবেন না মহারাজ, আমি বিশেষ বাহিনী নিয়ে তল্লাশি চালাচ্ছি। আমায় অনুমতি দিন। গেল সে? উদ্বিগ্ন হবেন না মহারাজ, আমি বিশেষ বাহিনী নিয়ে তল্লাশি চালাচ্ছি। আমায় অনুমতি দিন। একটা কথাই বলবো, ধন্য গোপাল, ধন্য, ধন্য তুমি। মহারাজের জয় হোক। মহারাজ, একটা খটকা আমার যাচ্ছে না। কোন খটকা? শ্রীধর লুকিয়ে পড়লো কিভাবে? আর ওই শ্রীধর যখন পালায় তখন সেখানে শ্রীধর আর গোপাল ছাড়া কেউ ছিল না। আর গোপাল যা বলেছে তাই আমাদের মেনে নিতে হচ্ছে।
তা তুমি কি গোপালকে অবিশ্বাস করছো? না হলে এত সেপাই থাকতে গোপাল তখনই ওকে ধরার চেষ্টা করলো না কেন? হুম? এটাও তো ঠিক। শ্রীধরকে